শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব ৩৫। যতদিন যেতে লাগলো ততই রাধু অসহিষ্ণু হয়ে উঠতে লাগলো। একদিন বিষ্ণুপুর থেকে মা গাড়িতে করে ফিরছেন। রাধু মাকে পা দিয়ে ঠেলে বলতে লাগলেন, তুই সর, গাড়ি থেকে নেমে যা। মা সরে আসতে আসতে এর উত্তরে বললেন, আমি যদি যাব তবে তোকে নিয়ে তপস্যা করবে কে? ন্যাড়ার মৃত্যুতে মা কাঁদছেন। এক ভক্ত বললেন, মা, ছেলেমেয়ের মৃত্যুতে সংসারীদের কেমন কষ্ট হয় তা বুঝি আপনি বুঝতে পারলেন? মা উত্তর দিলেন, তা কি আর বলতে, যে কষ্ট হচ্ছে মাকুর ছেলেকে পালন করে তা ভুলতে পারছি নি। ন্যাড়া আমাকে যাবার সময় পেন্নাম করে যায়নি। দুপুরবেলা আমি খেয়ে শুয়েছি, পালকি এসে পৌঁছেছে। নলিনী চিৎকার করে বলছে, মা কি এখনো দাঁড়িয়ে রয়েছিস? শীঘ্রই চলে আয়। মাকু অমনি ন্যাড়াকে নিয়ে চলে গেল। মাকু আমাকে পেন্নাম না করিয়ে নিয়ে চলে গেল। ন্যাড়া যে আমাকে সীতা বলেছে। আমার দাঁত পড়ে গেছে। পায়খানার সিঁড়িতে বসে পা দুলে দুলে বলছে, নিজের দাঁত দেখিয়ে, পিসিমা, আমার দাঁত দুটি লাও। কোয়ালপাড়ায় বনের মতো স্থানে জন্মগ্রহণ করেছিল বলে রাধুর ছেলে নাম দিয়েছিলেন বনবিহারী। তিনি উঠোলালজি ভোর ভয়েও গানটি গেয়ে বনবিহারীর ঘুম ভাঙাতেন। এ প্রসঙ্গে মা বলেছিলেন, কৌশল্যা রামচন্দ্রকে এমনিভাবে গান গেয়ে উঠাতেন। জয়রামবাটিতে মার জ্বর হয়েছে, মাকে সাগু খেতে দেওয়া হয়েছে। মা কিছুটা খেয়ে ভক্তদের বললেন, কি গো, আজ যে প্রসাদে ভক্তি নাই? রামলাল দাদার মেয়ে রাধার বাসর জাগার জন্য আর কেউ না থাকায় মাই বাসর জাগেন এবং বাসরে আপন মনে গান ধরেন। রাধার শ্যাম একাসনে সেজেছে ভালো, রাই আমাদের হেমবরণী শ্যাম চিকন কালো। গয়লা বউ আহ্লাদিনী ঘোষ শ্রীমাকে ঠাকুরজি বলতেন। তাকে মা বলেছিলেন, যখন কলকাতায় থাকি যোগেন, গোলাপ, শরৎ এদের কাছে 12 বছরের বহুরীর মতো ভয়ে ভয়ে থাকি। বেলুর মঠের জন্য জমি কেনা হলে শ্রীমাকে সেখানে নিয়ে যাওয়া হয়। মা জমি দেখে আনন্দ করে বলেন, এতদিনে ছেলেদের একটা মাথা গোজবার জায়গা হলো। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। শ্রীমা তার খুড়ো নীলমাধবকে খুব ভালোবাসতেন। তার মৃত্যুর সময়টুকুতে মা খেতে দিয়ে গিয়েছিলেন। ফিরে এসে খুড়োকে মৃত দেখে মা সেবককে বলেন, ও ছাইপাশ খেতে কেন আমায় পাঠালে? খুড়োকে একবার শেষ দেখা দেখতে পেলুম না। 1905 খ্রিস্টাব্দে গিরিজানন্দজি মায়ের বাড়িতে উপস্থিত হলে মা তাকে বলেছিলেন, বাবা, বড় বউয়ের কলেরা হয়েছে। এই দুপুরে রান্নাবান্না করলে, চাকরদের খাওয়ালে, তারপর থেকে হঠাৎ ভেদ বমি চলছে।